হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি বৈদ্য ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিওর সাথে চলে এলাম। এখন কিন্তু বাজে 3:30। তো এই 3:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সাজুগুজু করে নিয়েছি। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই নতুন ড্রেস, ঠিক আছে? মানে এই জাস্ট আজকেই ভাঙলাম। বাবা এদিকে এসো। আর এই যে ছেলের যে ড্রেসটা, এটাও নতুন ড্রেস, আজকে ভাঙলাম। আর এই যে এই ঘড়িটা হচ্ছে গিয়ে ওর দাদু দিয়েছে, মানে অরিন্দম মামা দিয়েছে এই ঘড়িটা। তো খুব সুন্দর হয়েছে, আর জামার সাথেও ম্যাচিং হয়ে গেছে। তো তো 3টে থেকে স্টার্ট করছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। আমি আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি কারণে রেডি হয়েছি, পুরোটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মানে দেখতে হবে। এবং তো চলো কথা না বাড়িয়ে রেডি হই। তো বলে দেবো কি যে আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো নিশ্চয়ই তোমরা থাম্বনেলে বুঝেই গেছো, তাহলে আর নতুন করে কিছু বলারই নেই। আসলে আজকে যাচ্ছি আমার ভাগ্নির বিয়ে সামনে। তো প্রথমেই তো আর কি শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ কার্ড দিতে হয়, তো সেখানেই যাচ্ছি আমরা। তো চলো। হ্যাঁ ঠিক আছে, ওই একই ব্যাপার হলো। চলো বাবা। বাবা বলে কি তাওয়াল পরেই যা নাকি যাবে দিয়ে আসতে, ঠিক আছে? তো তখন বললো না তাওয়াল পরেই যাবে দিয়ে আসতে। দেখ নিজে প্যান্ট শার্ট পরে ঘরে সঙ্গে চলে যাচ্ছি। চলো বাড়ি বার করুক, আমরা রাস্তায় যাই। আসো। সব দিকে ওর কথা মনে বলতেই হবে। কথা করে দুটি ঘুমাস না ট্রেনের মধ্যে, পিঠের চামড়া গুটিয়ে দেবো আমি। টাটা করে দে সবাইকে। টাটা। কেমন লাগছে বন্ধুদেরকে জিজ্ঞাসা করো। দুদিন যাওয়া বলেছি বন্ধুরা কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? ওই দিদি করে দেখা করে রাজা বল কিরকম লাগে এটা। কি গরম লাগছে। রাস্তায় কিন্তু চালাতে হবে না। বন্ধু ঘুমায়। কি বিয়ে আসতে যাচ্ছ? তো এইদিকে কিন্তু বাবা আমাদের দিয়ে গেল বাগমোড়। তো বাগমোড় ধরে সোজা টান টান অটো ধরে স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে দেখো, যেহেতু দুপুর তো বেশি বাজে না, ওই 3:30 পৌনে 4টে মতো বাজে। তো দেখো সেরকম প্রায় লোক বলতেই নেই, ফাঁকাই রয়েছে। তো দেখো, আর এদিকে সত্যি ট্রেনটা খুবই ফাঁকা ছিল। দেখো সোনা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ও প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাবে। আর আমি এদিকে সিট পেয়ে গেছিলাম বলে আমি তো বসে পড়েছিলাম। ওকে বলছিলাম বাবা এদিকে আয় বসবে, বলছে না আমি দেখব। আর দেখো ট্রেনটা বেশ ফাঁকাই ছিল। তো বলতে বলতে কিন্তু দেখো বাড়ি চলে এসেছি। সোনা পাপা আমাদের স্টেশনে এসেছিলো নিতে। তো গাড়ি বুক করেছিল, গাড়িটা আসতে লেট করেছিল, না হলে স্টেশন থেকে একবারে মানে গাড়ি করেই চলে যেতাম। তো যাই হোক, এইদিকে তো গাড়ি বুকই হচ্ছিল না, অনেক কষ্ট করে দেখো বুক করা হয়েছে। আর এই যে দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। রাখো, আমার ফোনে একদম চার্জ নেই। আমি বেরোচ্ছি, সারাদিন প্রোগ্রামে ছিলাম না। আমি বলে দিচ্ছি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। অনেকটা গাড়িটা ভালো। অনেকটা গাড়িটা ভালো। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ তো ঠান্ডা। এর আগের বার ও ট্রেনে করে এসেছিল, একটু গরম গরম লাগছিল না বাবা? হ্যাঁ তাই না? একটু এর আগের বার ট্রেনে করে এসেছিলাম তো, তাই জন্য গরম গরম লাগছে। ঠিক করতে কি হয়েছে? এবার তোমার ঘুম, এবার সোনার ঘুম ভেঙে গেছে। দেখো কথা শোনো। মানে যখন আর কি বাড়ি থেকে আসছিলাম, তখন ওই 4টে নাগাদ বেরিয়েছিলাম।
তখন অটোতে উঠেছে যেই বাবা, ছেলের কি ঘুম, ট্রেনে উঠেও তাও কোনো রকম, যেই না ওর পাপা এসছে আর কি কাকিনাড়া স্টেশনে, পিছনে হেলান দাও। ব্যাস তখনই একেবারে বাবাকে পেয়ে বাইকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। আর এখন এই বাড়ি এসে আমরা এখন কোথায় যাচ্ছি? ছুটতে ঘুরতে তো দক্ষিণ বুঝলাম, পাড়ায়। কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা বলো সবাইকে। চাল আনতে, জল আনতে? চাল 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 আনতে? হ্যাঁ হ্যাঁ, এটা আবার কি কথা? আনতে তো যাবো। চাল আনতে যাচ্ছ তুমি নাকি পিপি বাড়ি যাচ্ছ? পিপি বাড়ি যাচ্ছি জন্মদিনে। জন্মদিনে যাচ্ছ? পিপির আমার বিয়ে না আবার কালকে। হ্যাঁ তাই তো, পিপির আবার বিয়ে কালকে, পিপিকে আবার। আর এইদিকে কিন্তু গল্প করতে করতে চলে এসেছি আমার ননদের বাড়ি। তো এইদিকে আবার রানা মানে আমার ভাগনা, দেখো ওর মানে যে কার্ডটা যাবে রিমার শ্বশুর বাড়িতে, তো সেই কার্ডটা রেডি করেছে, এত সুন্দরভাবে রেডি করেছে, জাস্ট দেখো, মানে তত সাজিয়েছে, দারুণ হয়েছে, তাই না বলো? তো যাই হোক, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে ভেবেছিলাম তো আসতেই পারবো না, আমি তো তুমি যেতে পারবো তো, তাহলে বাড়ি চলে যাবো। তো যাবি না। আমি যাবো না। তাহলে কোথায় যাচ্ছি? বলে পিপি বাড়ি। আমি কি করতে? বলে পিপি বাড়ি। বাবা খিদে পেয়েছে? ডাক্তারের কাছে জানো? দুটো বিস্কুট খাবা? আসো, এই তো এইদিকে দেখো তথ্যটা, মানে ওই কার্ডটা নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম, চলে এসেছি রিমার শ্বশুর বাড়ি। তো দেখো এখানে আমরা সবাই গল্পগুজব করছিলাম, আর রিমার শ্বশুর বাড়িতে আমাদের সবার জন্য জানো তো আয়োজন করেছিল, মানে পুরো ভিডিওটা তো আমি তুলতে পারিনি, যেহেতু ফার্স্ট টাইম গেলাম, সবার সাথে একটা গল্প আলাপ পরিচয় বা সেখানে গিয়ে ভিডিও করব, তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি, জাস্ট এক ঝলক তোমাদেরকে দেখানোর জন্যই আর কি কোনো রকম ভিডিওটা করেছিলাম। আর এই যে দেখো, এই যে পুচকেটা, এই পুচকেটা হচ্ছে গিয়ে আমার ননদের আর কি জায়ের যে ছেলে আর ছেলের বউ, আর এই যে ওর মেয়ে। তো এরা সবাই মিলেই আমরা গিয়েছিলাম। তো খাবার দাবার আমাদের জন্য সবার জন্যই আয়োজন করেছিল রাতে, আয়োজন করেছিল লুচি, আর হচ্ছে গিয়ে মাটন করেছিল, আর মিষ্টি, 4 রকমের মিষ্টি। কি বলবো? ও এটা তো বুক করতে হবে। সত্যি কথা বলতে জানো তো, রাত হয়ে গেছিলো প্রচুর। এদিকে আমার বাবা ফোন করে বলছে বারাসাত থেকে এত দূর আসবি, দরকার নেই রাতে আসার। আমার ননদরাও বারণ করছে, যেহেতু রাত্রেবেলা এত রাতে যাব রাস্তাঘাটে, আবার যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে বলা তো যায় না রাস্তাঘাটের অবস্থা এখন, তো সেই কারণে আর রাতে বাড়ি যাইনি, বাড়ি ওই মানে আমার ননদের বাড়ি থেকে গেছিলাম। আর এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, রিমা আমাদের সব্বার জন্য চা করেছে। আর আমার যেহেতু মানে ভেবেছিলাম যে ভোরবেলা বেরিয়ে যাব, ভোরবেলা বলতে 6:30 পৌনে 7টা নাগাদ গাড়ি বুক করে বেরিয়ে যাব, কিন্তু আমাদের ঘুম মানে ভেঙেছেই প্রায় 8:30। তো আমি কি করে আর কি অত ভোরে বেরোতাম বলো তো তোমরা। আর এদিকে ছেলের স্কুল ছিল, তা আমার ননদ আমাকে বলছে কি পিয়ালি, আমি যখন ঘুম থেকে উঠেছি, যে পিয়ালি সোনাকে স্কুলে দিতে যাবে না? আমি তারপর সঙ্গে সঙ্গে ফোনটা খুলে দেখি কি 8:30 বাজে। আমি যা, তারপর এই নিয়ে কতক্ষণ একটু হাসাহাসি হলো। আর রিমা দেখো চা করেছে, তো সে রিমার হাতে চাটাই খাচ্ছিলাম। আর রিমা একটু প্র্যাকটিসও করছিল, কেন বলো তো, সামনেই বিয়ে, তো ওকে তো গিয়ে করতে হবে টুকটাক, না নতুন বউ বলে কথা। আর এইদিকে দেখো রানা আবার আমার ছেলের জন্য মানে ওর ভাইয়ের জন্য একটা বিস্কুটের প্যাকেট এনে দিল। আর এইদিকে ছেলে আমার কাল রাত থেকেই কিছু খাচ্ছিল না, মানে গতকালকে রাত থেকে। ও রিমা শ্বশুরবাড়িতে তো মাটন করেছিল, তো সেখান থেকে 1 পিস আলু নিয়ে অল্প একটু ভাত মাখিয়ে দিয়েছিলাম, তাও 3 গাল খেয়েছিল, আর খায়নি। তো সেই কারণে আমিও আর জোর করলাম, আমি ভাবলাম না যে যেহেতু মাটন হয়েছে দরকার নেই বেশি জোর করবো, মানে এমনিতেই লেস ফেস টুকটাক অনেক কিছু খেয়েছিল, তো পেটে যাই হোক খিদে ছিল। তো সারা রাতই তো মানে খিদের জন্য বারবার করে উঠে ঘুম থেকে উঠে যাচ্ছিলো, কাঁদছিল, খেতে বলছিলাম খাচ্ছিল না, যাই হোক। আর এইদিকে সকালবেলা কিন্তু রানা আবার বিস্কুটের প্যাকেট এনে দিলে, এমনি বিস্কুট খাবে না, লেস খাবে নতবা কুরকুরে খাবে। তো যাই হোক কোনো রকমের বিস্কুটটা এনেছিল, বিস্কুটটাও খেলো না, সকালে 2টো বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খাইয়ে দিয়েছিলাম, তো সেইটুকুই। আর এই যে দেখো এখন কিন্তু বাজে 11টা, মানে
এই সময়টা তো তখন ওকে আমি দিদিকে বললাম যে তাহলে আলু সিদ্ধ ভাত করো, ডিমের অমলেট করো। তো আলু সিদ্ধ ভাত আর ডিমের অমলেট দিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। তো তারপর কিন্তু আমিও ওই একই ভাত খেয়ে নিয়েছিলাম। সোনা বেশি খায়নি, 5 থেকে 6 গাল মতো খেয়েছিল। তা সেই ভাতের মধ্যে আমি আর অল্প দুটো ভাত মিশিয়ে সেটাই খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে